এবং ঈদের যাত্রা যাওয়া এবং আসা যাতে নিরাপদ করা যায় এবং কোরবানির পশুর চামড়া পরিবহনে যাতে আমরা নিরাপত্তা বিধান করতে পারি, চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করা যায়, চামড়া সংরক্ষণের জন্য যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করা যায় এবং যাতে দুর্ঘটনা রোধ করা যায়, সার্বক্ষণিক মনিটরিং করা যায়, সড়ক মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাকে যাতে আমরা আরও সুদৃঢ় করতে পারি, জননিরাপত্তা নিশ্চিত করতে পারি, এই সমস্ত সার্বিক বিষয়ে আমরা কথা বলেছি। এখানে গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা উঠেছে, ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা নিশ্চিত করার, পাওনা নিশ্চিত করার কথা উঠেছে এবং সার্বিকভাবে যানবাহনের ক্ষেত্রে যাতে দুর্ঘটনা রোধ করা যায়, পুরাতন যানবাহন যাতে ব্যবহার না হয় ইত্যাদি বিভিন্ন বিষয়ে কথা উঠেছে। ফেরি দুর্ঘটনা যাতে রোধ করা যায়, লঞ্চের মধ্যে যে পশু পরিবহন সেটা যাতে বিভিন্ন রকমের হেনস্থার শিকার হয় সেগুলো রোধ করা যায়, এই সার্বিক বিষয়ে আমরা কথা বলেছি। সংশ্লিষ্ট সকল ডিপার্টমেন্টের সচিবগণ এবং সংস্থার প্রধান, আমাদের মাননীয় ধর্মমন্ত্রী উপস্থিত ছিলেন। তো এই বিষয়ে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি, সেটা